ধন্যবাদ। আমার নাম জেসমিনা। তো অ্যাকচুয়ালি আমি মেডিকেল ব্যাকগ্রাউন্ডের, আমি একজন মাইক্রোবায়োলজিস্ট। সুতরাং আজ থেকে আমি মাইক্রোবায়োলজি সম্পর্কে পড়াশোনা শুরু হয় আজ থেকে 20 বছর আগে। তখন টেকনোলজি সম্পর্কে সবে আর কি ভারতবর্ষের লোকেরা জানতে শুরু করেছে। তার চলে যাবে। আজকে যে জিনিসগুলো মানুষ জানতে পারছে এগুলো সম্পর্কে আমরা আজ থেকে 20 বছর আগে পড়াশোনা করেছিলাম। মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, বায়ো ইনফরমেটিক্স, আর এটাই ছিল ফিউচার ওয়ে অফ হিলিং। কারণ এটা তখন শুরু হয়েছিল এবং বলা হয়েছিল ভবিষ্যতে যে জিনিসটা, যে ইন্ডাস্ট্রিটা সাধারণ মানুষকে সুস্থ থাকতে হেল্প করবে সেটা হচ্ছে এই ক্যাটাগরি অফ জিনিসগুলো। তো এখন আজ থেকে 20 বছর পরে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে টেকনোলজি মানুষকে বিভিন্নভাবে হেল্প করছে। তো অ্যাকচুয়ালি আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং পার্থদাকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদের এই অর্গানাইজেশনে আমাদেরকে একটা সুযোগ দেওয়া হয়েছে এই টেকনোলজি সম্পর্কে আপনাদের জানানোর জন্য। কারণ যখনই কোনো নতুন প্রযুক্তি বা নতুন টেকনোলজি আসে তখন যদি আমরা যারা জানতে পারি তারা যদি এটাকে না অন্য লোককে জানায় তাহলে কিন্তু প্রচুর মানুষের বেনিফিট থেকে বিচ্ছিত হয়ে যায়। কারণ আজকালকার পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কিছু না কিছু সমস্যায় ভুগছে, শারীরিক যন্ত্রণায় ভুগছে। যদি আমরা এই আশার আলোটা তার কাছে নিয়ে যেতে পারি যে আপনি কাটা ছেঁড়া কোনো কিছু ছাড়াই আপনি হোলিস্টিক ওয়েতে অনলি মাত্র নেচারকে ইউজ করে আপনারা সুস্থ থাকতে পারেন, আর সেটাই হচ্ছে আপনাদের হিলিং প্রসেসে এন্টার করার একটা রাস্তা। আমরা এরকম বিগত 1 বছর ধরে আমরা মার্কেটে এটাকে প্রচার করছি এবং প্রচুর মানুষ এটা থেকে বেনিফিটেড হয়েছে এবং তারা খুব হ্যাপি যে তারা এই ব্যাপারটা জানতে পেরেছে। তো প্রথমে আমি এই জিনিসটা সম্পর্কে আলোচনা করার আগে একটা জিনিস অবশ্যই বলবো যে আজ আমরা অসুস্থ কেন আমরা অসুস্থ? আপনাদের মধ্যে কি কেউ বলতে পারবে যে আমাদের অসুস্থ হওয়ার কারণ কি? কারণ আমাদের শরীরে সৃষ্টিকর্তা জন্মানোর সাথে সাথেই সব কিছু দিয়ে দিয়েছে 100 বছর উইদাউট এনি সাপোর্ট সুস্থ থাকতে। কিন্তু আমরা অসুস্থ এই কারণেই কারণ আমরা জানি না কোন জিনিসটাকে ব্যবহার করলে আমরা সঠিকভাবে সুস্থ থাকতে পারি। তো প্রথম যদি সুস্থ থাকার বিশ্লেষণে আসি, আমাদের পানীয় জল। কারণ আমরা জানি জলেই লুকিয়ে আছে জীবনের মাহাত্ম্য, জলই জীবন। কিন্তু আজ আমাদের পানীয় জল আমাদের শরীরের জন্য সব থেকে বড় বাধার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর তার কারণেই আমরা যা কিছু খাচ্ছি, যা কিছু নিচ্ছি, কোনোটাই শরীরে কাজে লাগছে না। কারণ আমরা যে পানীয় জলটা খাচ্ছি যদি সেটা আরও ওয়াটার হয় তাহলে সেটা 1 লিটারে অনলি 200 ml 20% অ্যাবজর্ব হচ্ছে। আর আমার বডি সকাল থেকে রাত অবধি কাজ করার জন্য 2.5 লিটার মিনিমাম রিকোয়ারমেন্ট আছে। তো যদি আমার ওয়াটারটাই, ড্রিঙ্কিং জলটাই যদি আমার বডি অ্যাবজর্ব, কারণ খাওয়া আর অ্যাবজর্পশন দুটো আলাদা জিনিস। আপনি যদি কচু পাতা কেটে নিয়ে জলে ডুবিয়ে দেন, কচু পাতা কিন্তু ভিজবে না। কচু পাতাকে যদি জল অ্যাবজর্ব করাতে হয় তাহলে অন্য টেকনিক ইউজ করতে হবে। সিমিলার ওয়েতে আমরা জল খাচ্ছি কিন্তু আমার বডি জল অ্যাবজর্ব করছে না, যার কারণেই আমরা ডিহাইড্রেটেড। আমাদের কিন্তু অসুস্থতা নয়, অ্যাকচুয়ালি ডিহাইড্রেশন। যদি কোনো গাছের গোড়া মাটি শক্ত হয়ে যায় আর সেই গাছের গোড়া যদি জল না টানতে পারে সেই গাছকে বাঁচানো সম্ভব নয়। আর এক্স্যাক্ট সেম জিনিসটা আমাদের শরীরের সাথে হচ্ছে। আমরা যে জলটা খাচ্ছি সেটা আমার শরীর নিতেই পারছে না। তো এবারে ভাবুন, আমার শরীরের 70 to 80% ওয়াটার, ব্লাডেও 80% ওয়াটার, যদি শরীরে জলটাই না থাকে তো আমি ওষুধ, খাবার, সাপ্লিমেন্ট যাই দিই না কেন আমার টার্গেট পয়েন্টে কে নিয়ে যাবে? সেই মাধ্যমটা কি? সেই মাধ্যমটাই তো নেই। আর তার কারণেই আমরা যা কিছু করছি কোনোটাই আমার শরীরে কাজ করছে না। তো প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আমার জলকে স্ট্রাকচার ওয়াটারে কনভার্ট করতে হবে। সেটা কি? কারণ দেখা গেছে জল যে সূত্রে আসে, যে পাইপলাইনের থ্রু দিয়ে আসে, সেটা কিন্তু সোজা নয়। যতবার জল ধাক্কা খাবে ঘর্ষণ হবে। এখানে আশা করি ফিজিক্সের অনেক লোক আছে, তারা জানবে যে জল যতবার ঘর্ষণ খাবে তার মলিকিউলার স্ট্রাকচার বেড়ে যাবে।
আর বায়োলজিরও প্রচুর লোক আছে, তারা নিশ্চয়ই জানে বডিতে জল অ্যাবজর্ব করার সেলুলার যে পাথওয়েটা আছে সেটা অনলি 4 মাইক্রোক্লাস্টার অথবা 7.8 হার্জ সাইজের ওয়াটার মলিকুলকে বডিতে ঢোকাতে পারে। তো আমরা যেটা জলটা নর্মালি খাচ্ছি সেটা 10 হার্জের উপরে, 4 মাইক্রোক্লাস্টারের উপরে। এটাই কারণ যে জল অ্যাবজর্ব হচ্ছে না। তো প্রথম আমাদের যেটা করণীয়, আমার জলটাকে শরীরে অ্যাবজর্বেবল কন্ডিশনে নিয়ে আসা। যদি আমি আমার জলটাকে স্ট্রাকচারটা পাল্টে দিতে পারি তাহলে আমার জল বডিতে অ্যাবজর্ব করবে, আর যেই জল অ্যাবজর্ব করবে সাথে সাথে তার নিউট্রিশন অ্যাবজর্ব করবে, আর আমার বডি আবার নর্মাল ওয়েতে হাইড্রেট হবে। যত আমার বডি হাইড্রেট হবে আমি কিন্তু তত সুস্থতার দিকে ধীরে ধীরে এগোবো। তো নর্মালি সায়েন্স বলছে, মেডিকেল সায়েন্স বলছে 2.5 লিটার জল আমার নর্মাল বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি, ডেইলি অ্যাক্টিভিটির জন্য দরকার। যদি আমি 500 এক্সট্রা অ্যাবজর্ব করাই তাহলে সেটা আমার ব্রেনে যাবে। আজ প্রচুর মানুষের আমরা দেখি ছোট ছোট বাচ্চা ডিপ্রেশনে ভুগছে, তার মানে সে ডিপ্রেশন, নানান রকম মেন্টাল স্ট্রেস, কেন? তার জল তার ব্রেনে পৌঁছাচ্ছে না, ব্রেন ইজ ডিহাইড্রেটেড। যত ব্রেন শুকাবে কেমিক্যাল রিলিজ হবে, সে হ্যালুসিনেট করবে অনেক জিনিস। তাহলে 2.5 লিটার শরীরকে চালানোর জন্য অ্যাবজর্ব করতে হবে, আরও 500 খেলে আপনার ব্রেনে যাবে, আরও 500 যদি আপনি অ্যাবজর্ব করে দেন বডিতে তাহলে আপনার অর্গ্যানগুলো ভালো থাকবে। আজ অনেক লোক ডায়াবেটিসে ভুগছে, কেন? তার প্যানক্রিয়াস ডিউ টু ডিহাইড্রেশন শুকিয়ে যাচ্ছে। অনেক লোক লিভার প্রবলেমে ভুগছে ডিউ টু ডিহাইড্রেশন, লিভার সেই কন্ডিশনেই নেই, আপনার স্টামাক ইজ ড্রাই, সেই জন্যই তো কনস্টিপেশন। আপনার স্টামাকের ওয়াল যদি ড্রাই হয়ে যায় তাহলে আপনার মলমূত্র যেটা তৈরি হচ্ছে মল, সেটা কি করে বেরোবে? দ্যাট ইজ ডিহাইড্রেটেড, শক্ত। তো মেন প্রবলেম ডিহাইড্রেশন। আরও যদি 500 ml আপনি বডিকে দেন তাহলে সেটা আপনার জয়েন্টসে যাবে। দেখবেন বডিতে যখন প্রথম সমস্যা শুরু হয় সেটা কিন্তু পা থেকেই হয়, তাই না? কারণ জল ওখানে সব শেষে যায়, সমস্যা ওখান থেকেই শুরু হয়। যখনই কারণ দেখবেন পায়ের সমস্যা শুরু হয়েছে, তার মানে আপনি বুঝে নেবেন আপনার শরীর কাঁদছে জলের জন্য। যদি নেগলেক্ট করেন, সেকেন্ড সিমটম আপনার অর্গ্যান নষ্ট হতে শুরু করবে। তারপরেও যদি নেগলেক্ট করেন আপনার ব্রেন কাজ করা বন্ধ করে দেবে, আর তারপর নেগলেক্ট করলে তখন হসপিটালাইজড হয়ে যেতে হবে। মানে এটা একটা খুব বেসিক জিনিস যেটা কখনোই কেউ এক্সপ্লেন করে না। আজকে আমরা টেরাহাস ওয়েলনেস কেয়ার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের তরফ থেকে মানুষের মধ্যে এই সচেতনতাটা আনতে চলছি। অ্যাকচুয়ালি কোনো কিছুই সলিউশন নয় যতক্ষণ না আমার জলটা সলিউশনেবল পজিশনে যাবে। যদি আমার জল আমার শরীর না নিতে পারে, আমি বিদেশ থেকে খাবার আনিয়ে খাই না কেন, নিজে যাই বা তৈরি করে খাই না কেন, কোনোটাই কাজে লাগবে না। আর আমার শরীরের চামড়া এতটাই মোটা, এটা কিন্তু একটা মানে লোহার আর্মারের থেকেও শক্ত। দেখতে নরম হলে কি হবে, চামড়া ভেদ করা এত সহজ জিনিস নয়। আপনি চাইলেও 1 সিরিঞ্জ জল আপনার বডিতে ঢোকাতে পারবেন না, ইটস নট আ ম্যাটার অফ জোক। তো এটাকে ভেদ করা এত সোজা নয়। সুতরাং অ্যাবজর্পশন খুব টাফ জিনিস, যদি করানো যায় তাহলে বডি কিন্তু 100 বছর উইদাউট এনি সাপোর্ট, আউটসাইড সাপোর্ট, যা নর্মাল আপনার আশেপাশে আছে সেটাকেই কাজে লাগিয়ে 100% সুস্থ থাকতে পারে। এইটুকু সচেতনতা আজ আমরা আপনাদের সাথে একটা বেসিক নলেজ শেয়ার করতে এসেছি, যাতে আপনারা ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয় যে আমরা অসুস্থ কেন, আমাদের অসুস্থ হওয়ার কারণ কি। বয়সের সাথে অসুস্থতার কোনো মিল নেই, ওটা আমাদেরকে বোঝানো হয়। আপনার বয়স হচ্ছে তাই আপনি অসুস্থ হচ্ছেন। তাহলে বিদেশের লোকেরা 70, 80, 90 বছর বয়সে পাহাড়ে উঠছে কি করে? তাদের বয়সের সাথে তাদের স্বাস্থ্যের কোনো সম্পর্ক নেই, কারণ তারা কিন্তু খুব হাই। দেখবেন যারা বড় বড় সেলিব্রিটি, তারা তাদের ম্যাক্সিমাম আর্নিং স্পেন্ড করে তাদের পানীয় জলের উপরে। আপনি গিয়ে গুগল আছে আমাদের কাছে, আপনি গিয়ে সার্চ করবেন যে রোনাল্ড